আমি কার, কে আমার, কেন ভয় মিছে আর। অনন্ত জীবনের অন্বেষণে মন যদি কিছু খুঁজে পায়, দিগন্তে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে ডেকে নিতে চায়, কে যেন আমায় ডেকে নিতে চায়, কে যেন আমায় ডেকে নিতে চায়। অসম্ভব বলে কিছু নেই। অনুভব করো ঝলমলে আলোক রশ্মি, অনুভূতির মাঝে লুকিয়ে থাকে জীবনের উপলব্ধি। হাত ছানি দিয়ে ডাকে সস্বপ্ন, যে স্বপ্ন ছড়িয়ে পড়ে পৃথিবীময়। ভাষাহীন শব্দের বার্তায় মানুষের ভেতরের ভালোবাসা সমস্যার জেগে ওঠে। ক্ষীণ শ্বাস হৃদয়ের রং বেরঙের স্বপ্নসমূহের সবেমাত্র শুরু হল। যোগসূত্রের প্রারম্ভ, শুধুমাত্র তোমার নৈকট্য লাভের প্রয়োজন। শান্তির আর গান, প্রশান্তির পদচিহ্ন। শান্তি, শান্তি, শান্তি। যোগা সম্পর্কে অনেকেরই ভুল ধারণা আছে। যোগা অর্থ ইউনিয়ন, নৈকট্য লাভ, সৃষ্টিকর্তার সাথে গভীর সম্পর্ক স্থাপন। সে সম্পর্কে স্থাপনের জন্য প্রয়োজন হয় দেহ ও মনের ভারসাম্য নির্মাণ করা। তোমার সান্নিধ্যে আলোকিত উজ্জ্বলতা লাভের প্রত্যাশায় যোগাসন করি। এ যেন আলিঙ্গনের মিলন সঙ্গম, তোমাতে আমাতে মিলেমিশে এক হওয়ার সংযোগ। প্রত্যাবর্তন তো তোমারই নিকট। গতিময় দেহের স্থির দৃঢ় সঞ্চালন দিয়ে আবদ্ধ করি উজ্জ্বল নক্ষত্রের মতো উড়ন্ত বিক্ষিপ্ত মন। যোগার 4টা প্রধান শাখা আছে। একটা হচ্ছে কর্মা, জানানা, ভক্তি যোগা এবং রাজা যোগা। এই রাজা যোগাকে বলা হয় দৈহিক ও মানসিক নিয়ন্ত্রণের বিজ্ঞান। রাজা যোগাকে 8টা প্রশাখায় বিভক্ত করে। আমি তার 3টি প্রশাখার উপরে কাজ করি। একটা হচ্ছে আসনা বা যোগাসন, যার মাধ্যমে দেহের নমনীয়তা আনয়ন করে। 2 হচ্ছে ধ্যানিয়া বা মেডিটেশন, যার মাধ্যমে মনের ভারসাম্যতা বা স্থিতিশীলতা আনয়ন করে। এবং 3 প্রাণায়ামা বা ব্রিদিং টেকনিক, শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া, যার মাধ্যমে দেহ ও মনের এই দুটার মাঝে ভারসাম্যতা সৃষ্টি করে, অর্থাৎ ব্রিজ বা সেতু হিসাবে কাজ করে। আসনের ব্যবহারে দেহ ও মনকে নমনীয় করার বিভিন্ন পদ্ধতি বা টেকনিক উদ্ভব বা আবির্ভাব হয়েছে। তেমনি হুদা যোগা একটা ডিফারেন্ট বিজ্ঞানসম্মত টেকনিক, যা আমি যোগাসনের মাধ্যমে অ্যালাইনমেন্ট টেকনিকের নিজস্ব নির্দেশনা প্রয়োগ করে পৃথক স্টাইলে নির্মাণ করেছি। দেহ ও মনের নমনীয়তার ক্ষেত্রে একটি নতুন সংযোজন। Huda, I'm really not an expert on yoga or have not read much, but I've seen magazines about. ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি প্রশ্ন করেছেন যে যোগা করার সময় কোনো ক্ষতি হতে পারে কিনা। তো সেই উন্নতি আবার বিরূপ ধারণ সৃষ্টি করতে পারে যদি প্রপারলি না যোগা পারফর্ম করা হয়। এবং যোগা প্রপারলি পারফর্ম করতে গেলে আমাদের দেহের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। যদি দেহের অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তাহলে পরে অনেক ক্ষতি হতে পারে। অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্ট হচ্ছে যে সহজভাবে বলা যায় যে যদি আমাদের এই কানের লতি এবং এই ঘাড়ের সমান এবং এই হিপস এই একটা লাইনে সমান্তরাল রেখায় যদি স্পাইনটা থাকে তাহলে আমরা ওকে বলি অ্যালাইনমেন্ট। এবং এই অবস্থায় রেখে যখন আমরা যোগা বিভিন্ন
পোজ বা আসন করি, তখন এই অ্যালাইনমেন্টের ফলে সমস্ত দেহের মাসেলগুলো একটা নিউট্রাল পজিশনে থাকে এবং সেখান থেকে আমাদেরকে স্ট্রেস করে এই নমনীয়তা আনতে হয় মাসেলকে। যদি তা না করি তাহলে হবে কি যে মাসেল পুল করতে পারে এবং মাসেল পুল যখন করবে তখন এটা ক্ষতি হতে পারে। My name is Paula. I'm from Uruguay, and I'm Armenian too. And I'm a student here. I came yoga because I really feel very good after that. I feel very relaxed, and my body feels younger. I don't have like pain or nothing. My question for Huda is what he does to transmit this feeling of peace or I don't know, something special. Relax, belly button in, chest out, spine up, head eye level এবং ব্রিথ নর্মাল। এর ফলে ব্লাড সার্কুলেশনটা ফ্লো নর্মালি, ওই স্ট্রেসের ফলে মাসেলটা যেটা টাইট করে দিয়েছিল ওইটাকে রিলিজ করে দেবে। আর যখন রিলিজ হয়ে যাবে তখন দেহের ভিতরে যখন ব্লাড সার্কুলেশন নর্মাল প্রবাহিত হবে তখন অটোমেটিক আস্তে আস্তে আপনার ভিতরে প্রশান্তি ফিরে আসছে এবং যখন প্রশান্তি ফিরে আসছে তখন শান্তি, শান্তি আর শান্তি। আমরা যারা দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে কাজ করি, তাদের ভিতরে দেখা যায় যে মিসঅ্যালাইনমেন্ট হচ্ছে। কারণ মিসঅ্যালাইনমেন্ট মানে হচ্ছে যে দুই পায়ের পরে ভর দিয়ে দাঁড়াতে পারি না। ফলে কি হচ্ছে যে এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকছি। এতে কি হচ্ছে যে এই যে ইয়ার, এই যে শোল্ডার এবং এই হিপস একটা স্ট্রেট লাইনে থাকছে না, ফলে এই ঝুঁকে যাচ্ছে। আর এই জন্যে দেহের ভিতরে মিসঅ্যালাইনমেন্ট আসছে। তো আমরা যদি সোজা হয়ে থাকতে চাই, দেখা যায় যে ব্যথা, মাজায় ব্যথা করছে, কারণ এই যে হয়তো দেখা যাচ্ছে যে এই স্পাইনটা বক্রাকারে, টেল বোনসটা আউট হয়ে আছে, এইটাকে টাকড ইন, ভিতরে থাকবে, ভিতরে থাকলে সোজা হয়ে আসছে। কিন্তু এটা সোজা রাখতে গেলে আবার বেলি বাটন ইন থাকতে হবে। এই জন্যে ওই ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, বেলি বাটন ইন, তাহলে টেল বোনস টাকড ইন হচ্ছে। আর যারা অনেক সময় দাঁড়িয়ে থাকেন তারা যদি আপনার এই ব্যথার পেন করছে মাজার, তখন করবেন কি যে একটা পা তুলে এরকম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, তো দেখবেন যে আস্তে আস্তে রিলিফ হয়ে যাচ্ছে এই প্রেশারটা। রিলিফ হয়ে গেলে আবার আর একটা পা তুলে করলেন। এই ফ্রিকোয়েন্টলি এটা করলে পারে আপনার এই লোয়ার প্রেশারটার থেকে আপনার মাজার ব্যথাটা দূরে চলে যেতে যাবে। এটা একটা টিপস। I'm Jeff. I'm a photographer. I come to yoga because I feel good after yoga. It's fun. It's peaceful, relaxing. It's a workout without work. আমরা যখন অফিস আদালতে চেয়ারে বসে থাকি তখন দেখবেন যে আমাদের পিঠটা একটু বক্র আকারে থাকে। তার কারণ হচ্ছে যে গ্র্যাভিটি আমাদের পুল করে 24 আওয়ার্স। আমরা গ্র্যাভিটির সাথে চলে যাচ্ছি। যদি গ্র্যাভিটিকে প্রিভেন্ট না করি, যে গ্র্যাভিটিকে এন্টাই ফোর্স ক্রিয়েট না করি, তাহলে পরে আস্তে আস্তে পিঠটা কুঁজো হয়ে যাবে। পিঠ কুঁজো হয়ে গেলে ব্লাড সার্কুলেশনে ব্লক হয়ে যাবে, মাজার ব্লাড সার্কুলেশন ব্লক হয়ে যায়, যার জন্যে আমাদের মাজার ব্যথা, পিঠের ব্যথা, এই হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, এতগুলো জিনিস হয়। কারণ হচ্ছে যে সার্কুলেশনটা ঠিক হচ্ছে না বলে। এর জন্য সবসময় করা উচিত কি যে টুইস্ট করা। ইয়োগাতে টুইস্ট আছে। এই টুইস্টটা হচ্ছে যে আপনি বসে চেয়ার ধরে একটু ঘুরলেন এইদিকে, জাস্ট সিম্পল। এটা কয়েকবার করার পরে আবার কাজে ফিরে গেলেন এবং ফ্রিকুয়েন্টলি এটা করার ফলে আস্তে আস্তে দেখবেন যে স্পাইনটা সোজা হয়ে আসছে। কারণ সবসময় বসে থাকতে থাকতে একটু নুয়ে আসে। নুয়ে আসাটা যখন টুইস্ট করা হয় তখন এটা সোজা হয়ে আসে। এই সোজাটা রাখাটাই হচ্ছে যে অ্যালাইনমেন্টের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য, এবং এইটাই উপরে আমি কাজ করছি হুদা ইয়োগা নিয়ে।